তারা হলো মুরতাদ। দলিল কি? আল্লাহ তাআলা সূরা তাওবার 11 নম্বর আয়াতে বলেছেন, এমনকি হাদিসের মধ্যে এসেছে, মুসলিমের 82 নম্বর হাদিস, ফুয়াদ আব্দুল বাকির নাম্বার অনুযায়ী, ইন্না বাইনা রাজুল ওয়া বাইনা শিরক ওয়াল কুফর কাস-সালাহ, নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের ভিতরে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার মুমিন, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, যারা সালাত আদায় করে না ওরা হলো মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একজন ঈমানদার আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে তারা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। জনে কয়েকজন আলেম, আমি একদিন আলোচনা করছিলাম সালাত পরিত্যাগকারীর বিধান, তখন তিনি আমাকে আলোচনার পরে ধরলেন, এরপরে আমাকে বললেন, বাশার তুমি এরকম কথা বলিও না, সালাত যারা পড়ে না তাদের কাফের বলিও না। আমি বললাম, কেন বলবো না? তখন তিনি বললেন, হাদিসের মধ্যে আছে, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি, মুসলিমকে হত্যা করাটা হলো কুফরি। তাহলে তুমি বলো, সিফিনের যুদ্ধে সাহাবীরা সাহাবীদের বিরুদ্ধে লেগে গেল, একজন মুমিন যদি আরেকজন মুমিনকে মেরে ফেলে, একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে মারে, তাহলে কি তারা কাফের হয়? আমি বললাম, না না না, তাহলে তাদেরকে কাফের বলা যাবে না। যেহেতু তাদেরকে কাফের বলা যায় না, অতএব তারা যারা সালাত আদায় করে না তাদেরকে এই দলিলের আলোকে কাফের বলা যাবে না। তখন আমি জনৈক ওই আলেমকে বললাম, আপনি মনে কিছু নেবেন না, আল্লাহ আপনাকে অনেক হাদিস মুখস্থ করার তৌফিক দিয়েছে, আল্লাহ আপনাকে অনেক কিছু শিখিয়েছে, আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দিয়েছে, কিন্তু আল্লাহ আপনাকে সঠিক বুঝ দেন নাই, আল্লাহ আপনাকে ফিক দেন নাই। কেমন ফিক? কারণ ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকাস সালাহ, ইন্না বাইনার রাজুল, রাজুল শব্দের আগে আলিফ লাম আছে, ওয়াল কুফর, কুফর শব্দের আগে আলিফ লাম আছে, ওয়াশ শিরক, শিরক শব্দের আগে আলিফ লাম আছে, বাইনাল কুফরি ওয়াল ঈমান, কুফর শব্দের আগে আলিফ লাম আছে, ঈমান শব্দের আগে আলিফ লাম আছে। তার মানে কোন শব্দের আগে যদি আলিফ লাম থাকে তাহলে ওই শব্দ নির্দিষ্ট হয়, ওই শব্দ মারিফা হয়, ওই শব্দ নির্দিষ্ট করা হয়। তার মানে যারা সালাত আদায় করে না তারা প্রকৃত কাফের। কিন্তু সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, এই কুফরের আগে আলিফ লাম নাই, এটা মারিফা করা হয় নাই, এটা নাকিরা, তার মানে এটা কুফরি কর্ম, কিন্তু কাউকে কাফের বানায় না, এটা কাউকে কাফের বানায় না। কিন্তু কেউ যদি সালাত ত্যাগ করে, সালাত আদায় না করে, রাসূলের ফতোয়া অনুযায়ী তারা মুসলমান নয়, তারা হলো কাফের, তারা হলো মুশরিক। আল্লাহর নবী বলে নাই যারা অস্বীকার করে তারা কাফের, এরকম কোন হাদিস পৃথিবীতে নেই। কোন সাহাবী বলে নাই যারা অস্বীকার করে তারা কাফের, কোন তাবী বলে নাই যারা অস্বীকার করে তারা কাফের, এরকম কোন বাক্য পৃথিবীতে নাই। তারা বলেছেন যারা ত্যাগ করে তারা কাফের, যারা আদায় করে না তারা কাফের, যারা পড়ে না তারা কাফের। তখন উনি আমাকে আরেকটা দলিল দিলেন। উনি বললেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করেন না, এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চাই তাকে ক্ষমা করে দেয়। তার মানে শিরিক ক্ষমা হয় না, কিন্তু অন্যান্য পাপ তো ক্ষমা হয়। সূরা নিসা 48 নম্বর আয়াত, সূরা নিসা 116 নম্বর আয়াত। তার মানে শিরিক ক্ষমা হয় না, অন্যান্য পাপ ক্ষমা হয়। তার মানে বোঝা গেল যারা সালাত আদায় করে না তারা শিরিক করে নাই, অতএব তাদেরকে কাফের বলা যাবে না। তখন আমি ওনাকে বললাম, এখানে আল্লাহ আপনাকে সঠিক বুঝ দেন নাই, আপনি এই বাক্য বুঝতে পারেননি, আল্লাহর ব্যবহার করার নীতি আপনি বুঝতে পারেননি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 1080 নম্বর হাদিসে বলেছেন, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয়ই একটা মুশরিক, নিশ্চয়ই একটা কাফের, নিশ্চয়ই একটা
বলেন তো সালাত আদায় না করলে কি করলো? শিরিক। তাহলে ওই দলিল টিকলো? তাহলে আপনার ওই দলিল অনুযায়ী আল্লাহ যেহেতু শিরিককারীকে ক্ষমা করে না, তাহলে সালাত আদায় না করাটাও শিরিক। কেন? সালাত আদায় করা আল্লাহর ইবাদত, আর সালাত আদায় না করা শয়তানের ইবাদত। তা আপনি যদি আল্লাহর ইবাদতের পরিবর্তে কোন শয়তানের ইবাদত করেন, তাহলে অবশ্যই আপনি শিরিককারী, আপনি শিরিকের মধ্যে জড়িয়ে আছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন ইবনে মাজাহ 1080 নম্বর হাদিসের মধ্যে যে সালাত ছেড়ে দেওয়া এটাও শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি 2621 নম্বর হাদিস, আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। এটাই হলো আমাদের আর তাদের মধ্যে পার্থক্য। আমরা ঈমানদারেরা সালাত আদায় করি, তারা কাফেররা সালাত আদায় করে না। এটাই হলো আমরা যারা ঈমানদার তারা যারা কাফের, এদের মধ্যে পার্থক্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টা হাদিস দিয়ে প্রমাণিত হলো, বোঝা গেল যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়, তাদের পরিচয় হলো তারা কাফের, তারা মুশরিক, তারা মুরতাদ। শুধু তাই নয়, সাহাবীদের ফতোয়া তাহলে কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, মুসনাদে আহমদ 21570 নম্বর হাদিস, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা কখনো ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না। যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। তার মানে তাদের প্রতি আল্লাহর কোনো দায়িত্ব থাকে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাতরুকুস সালাতা মুতাআম্মিদিন ফামান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। তোমরা ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না, কারণ যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় তারা মিল্লাত থেকে, ধর্ম থেকে, ইসলাম থেকে ছিটকে পড়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলেছেন? যারা অস্বীকার করে তারা কাফের, না বলেছেন যারা পড়ে না তারা কাফের? যারা পড়ে না তারা না, যারা অস্বীকার করে তারা, যারা পড়ে না তারা। এজন্য সাহাবায়ে কেরাম পরবর্তীতে ফতোয়া দিয়ে বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নেই, তাদের কোনো ধর্ম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মান লাম ইসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাত লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। তার মানে সাহাবীরাও ফতোয়া দিয়েছেন যারা সালাত আদায় করে না তারা মুসলিম, মুসলমান না। পরবর্তী প্রজন্ম তাবী আব্দুল্লাহ বিন শাকিক, তিনি তিরমিজিতে হাদিসটা আছে 2622 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন শাকিক তিনি 400 সাহাবীর ইজমা বর্ণনা করেছেন। 400 সাহাবীদের একত্রিত করে নাম উল্লেখ করে তাদের ইজমা একত্রিত করে তিনি বলছেন, আমি 400 সাহাবীর ইজমা বর্ণনা করে বলছি, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়ার কারণে কাউকে কাফের মনে করতেন না, কিন্তু কেউ যদি সালাত ছেড়ে দিত, সালাত আদায় না করত, তাহলে সাহাবায়ে কেরাম তাদেরকে কাফের মনে করত। তার মানে সাহাবীদের ইজমাই ফতোয়া, ঐক্যমত ফতোয়া, যারা সালাত ত্যাগ করে তারা কাফের, যারা অস্বীকার করে এদের কথা বলা হয় নাই, বলা হয়েছে যারা পড়ে না, যারা ত্যাগ করে ওরা কাফের, যারা শুধু শুক্রবার পড়ে ওরা কাফের, যারা শুধু রমজানে পড়ে ওরা কাফের, যারা শুধু ঈদে পড়ে ওরা কাফের, যারা কোনো অনুষ্ঠানে পড়ে ওরা কাফের, যারা
ফতোয়াই দিয়েছেন। তার মানে